হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা যারা পিএলপি ফাইল খুঁজছি বা ন্যাশনাল এনআইডি কার্ডের পিএলপি ফাইল যারা খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না, এই পিএলপি ফাইলটা আজকে আমি আপনাদেরকে একদম ফ্রিতে একদম আপনাদেরকে দেব। তবে হ্যাঁ, এই ফ্রিতে এনআইডি পিএলপি ফাইলটা নিয়ে আপনি সুন্দরভাবে কাস্টমাইজিং করে কাজ করতে পারবেন। সো দেন আপনি যদি একদম ফ্রিতে যদি কারো কাছ থেকে পিএলপি ফাইল পান বা চান, সে কিন্তু একদম দেবে না, তাকে কিছু পেমেন্ট করতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি একদম রিয়েলিভাবে পিএলপি ফাইলটি একদম ফ্রি দিব। আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো, লিঙ্ক থেকে তোমরা পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবে। আর যারা এই লিঙ্ক থেকে যারা ডাউনলোড করতে না পারবে তারা বাইদাই আমাকে একটা মেসেজ করবে, দিয়ে হবে। তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। তো আমরা কি করে আমাদের পিএলপি ফাইলটা সিম্পলি এরকম থাকবে না, পিএলপি ফাইলটা অন্যরকম থাকবে। তো সেটাকে তুমি চলে কাস্টমাইজিং করতে পারবে। আর পিএলপি ফাইলের মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। অবশ্যই পাসওয়ার্ডটা তুমি ভিডিওর মধ্যখানে আমি একটা করে ভিডিওর মধ্যখানে আমি দিয়ে দেবো। তুমি ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখলে একটা পাসওয়ার্ড পাবে। এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবে, দেন তারপরে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবে। আচ্ছা যাই হোক, এটা আমি দেখাচ্ছি না। তার জন্য একটা অ্যাপ্লিকেশনের তো অবশ্যই প্রয়োজন হবে। পিএলপি ফাইলটা সাজাতে হলে মোবাইল দিয়ে যারা করবে তারা চলে আসবে প্লে স্টোরে আসার পর প্লে স্টোরে সার্চ বক্সে লিখবে পিক্সেল ল্যাব। হ্যাঁ, পিক্সেল ল্যাব লেখার পর এই অ্যাপটি আসবে, যেখানেও তোমরা এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করে নেবে। দেন এই অ্যাপসটি দিয়ে কাজ করবে। ওকে, আমার ইনস্টল করা আছে। দেন আমি আমার ওই অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। ওকে, তখন তোমরা অনেকে আছো যে পিএলপি ফাইল এই পিকচার ল্যাবে অ্যাড করতে পারো না। সো এটাও দেখিয়ে দিই। তার জন্য 3 ডট আইকনে ক্লিক করবে একবার। দেন তারপর এখানে দেখবো একটা অপশান আছে ওপেন পিএলপি ফাইল, এটার উপর একবার ট্যাপ করবে। দেন তোমরা তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে, বা গ্যালারিতে যদি না যায় এখানে একটা অপশান আসবে, এখানে গ্যালারি থেকে নিয়ে আসবি। ওকে, আমার যেহেতু নিয়ে আসা হয়ে গেছে, সো আমি আমার একটা এনআইডি কার্ডের উপর একবার ট্যাপ করব। ট্যাপ করার পর আমার এনআইডি কার্ডটি কিন্তু মোস্টলি চলে আসছে। এটা কিন্তু আমার এনআইডি কার্ড, এটাকে কিন্তু আমি আমার ছবি বসাবো, মানে তুমি তোমার ছবি বসাবে। সো সেটা করার জন্য এই লেয়ার বাটন দেখো, এখানে একটা লেয়ার বাটন আছে। এই লেয়ার বাটনে টিপ করবে। টিপ দেওয়ার পর আমি কিন্তু সবগুলো কিন্তু এরকম দেবো। তুমি কিন্তু দেখে রাখো, ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট হবে। হ্যাঁ, সবগুলো কিন্তু আমি লক করে দেবো, তুমি লক ছুটিয়ে সবগুলো কাজ করতে পারবে। হ্যাঁ, ওকে বাই দাই। তুমি যদি তোমার ছবিটা নামটা পাল্টাতে চাও, এখানে আমি রাশিদুল হাসান দিয়েছি। তুমি যদি রাশিদুল হাসান এই নামটাকে পাল্টাতে চাও, এখানে দেখবে রাশিদুল হাসান নামের নামটা কোথায় রয়েছে, যে এখানে দেখো রাশিদুল হাসান একবার টিপ দেবে। ট্যাপ দেওয়ার পর এটাকে লকটা ছুটিয়ে নেবে। হ্যাঁ, এই দেখে এখানে একটা লক রয়েছে, লকটার উপর ট্যাপ করে ছুটিয়ে নেওয়ার পর আবার ওই লেয়ার উপরে ট্যাপ দেবেন। ওই যে লেয়ার উপর আবার বাই দিয়ে ট্যাপ দেওয়ার পর রাশিদুল ইসলামের উপরে 2বার ট্যাপ করলে রাশিদুল ইসলাম এই নামটাকে চেঞ্জ করে দেবে। তুমি এখানে তোমার নামটা বসিয়ে দিবে। ওকে, আমি আমার নামটা বসিয়ে দিলাম। দেখো আমার নামটা সব হয়েছে। এখানে আপনাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে কোনো ফন্ট ব্যবহার করতে হয় না, আমি কিন্তু ফন্ট দিয়ে রেখেছি। সো দেন আবার এই নামটা কাজ হয়ে গেলে আবার লেয়ারের উপর ট্যাপ করবে। লেয়ার উপর ট্যাপ করার পর এখানে তোমার এই যে নামটা মাত্র লিখলে, এখানে দেখো তোমার নামটা সাব্বির হোসেন, এটাকে লক করে নেবে। হ্যাঁ, অবশ্যই মস্টবি একটা কাজ করার পর এটাকে লক করে নেবে। তো দেন পর দ্বিতীয় কাজটা করবে। দ্বিতীয় কাজটা এটাও ইংলিশে লিখবে। এটাকে তুমি ইংলিশে লিখে নিলে, আমিও ইংলিশে লিখে নিলাম। ওকে, দেন এটা ওকে হয়ে গেছে। সো এভাবে তুমি যদি তোমার ছবিটা যদি পাল্টাতে চাও, লেয়ার উপরে একবার ট্যাপ দেবে। তারপর লেয়ার উপর ট্যাপ দেওয়ার পর এখানে দেখো তোমার ছবি রয়েছে। এখানে একটা ছবি দেওয়া আছে, মানে আমি একটা ছবি দিয়ে রেখেছি। এই ছবিটা লক করে লকটা ছুটিয়ে নেবে, তারপর লেয়ারে ট্যাপ দেবে। এই ছবিটা কিন্তু এখানে কিন্তু তুমি তোমার এই ছবিটা ডিলিট করে দেওয়ার পর তোমার একটা ছবি এখানে বসিয়ে দেবে বাই দাই। আই হোপ এটাকে বুঝে গেছো কীভাবে তোমার এনে সব কিছু করে নেবে। তারপর এটাকে ডাউনলোড করার পালা। এখানে দেখেন একটা অপশান রয়েছে, এটার উপর ট্যাপ দেবেন। তারপর এখানে দেখেন একটা অপশান যে সেভ অ্যাজ ইমেজ, এটার উপর একবার ট্যাপ দেবে। হ্যাঁ বাই দা, এটার উপর একবার ট্যাপ দেওয়ার পর এরকম আসবে।
এখান থেকে সেভ করে নেবে। ওকে, এখন চলে আসি আমার পাসওয়ার্ডটি কিন্তু তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো। তারপর আমি বলবো না, তুমি অলরেডি তুমি স্ক্রিনটা লক্ষ্য করলে, ভিডিওটা দেখলে অবশ্যই পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারবে। বাট এখান থেকে যদি তোমরা কালেক্ট না করতে পারো তাহলে কি করবা, আমাকে একটু নক করবা, হ্যাঁ? তাহলে কিন্তু আমি তোমার পাসওয়ার্ডটা দিতে পারি। তুমি যদি পিএলপি ফাইলটা নেও না, তাহলে দেখা যাইতেছে তোমার আচ্ছা দেখা যাইতেছে তোমার যদি এখান থেকে পিএলপি ফাইলটা নেও, তাহলে দেখা যাচ্ছে তুমি এখান থেকে কাজ করতে পারবা, এটা লাগাই। হ্যাঁ, আচ্ছা, এটা পিএলপি ফাইলটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা।